তালের বড়া ছোট বড় সকলেরই খুবই জনপ্রিয় একটি খাবার। তো এটা যদি এরকম নরম তুলতুলে আর ভিতরে জালি জালি হয় তাহলে তো আর কথাই নাই। আর এটা যেমন নরম হয়েছে তেমনি কিন্তু বাহিরেরটাও খুবই ক্রিস্পি হয়েছে। নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছেন। এই তালের বড়া তৈরির কিন্তু বেশ অনেকগুলো রেসিপি রয়েছে। তো আমি আজকে আপনাদের সাথে সবচেয়ে সহজ এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি করতে আমাদের কি কি লাগছে। শুরুতে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এর ভেতর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল, এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর আমি দিয়ে দিব তালের যে গোলাটা রেখেছি, এটা আমি এখানে 1 কাপ পরিমাণ তালের গোলা রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে কিন্তু আরও আটা লাগবে, সেটা আমি পরে দেখাবো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, এটা অপশনাল, না দিলেও সমস্যা নাই। আর এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু খুবই ভালো করে মিশাতে হবে। এরপর আমি বাকি যে হাফ কাপ আটা রেখেছিলাম সেটাও অ্যাড করে নিচ্ছি। এটা আসলে কনসিস্টেন্সির উপর নির্ভর করে অ্যাড করতে হবে। আর যেটা বলেছি বেকিং সোডাটা না দিলেও চলে। যদি বেকিং সোডা কেউ না দেন সেই ক্ষেত্রে অবশ্যই হাতের মাধ্যমে একটু বেশি পরিমাণে ফেটাতে হবে, তাহলে বেকিং সোডা না দিলেও তালের বড়াগুলো কিন্তু ঠিকই ফুলবে এবং ভেতরে জালি জালি ভাব আসবে। তো এই তো আমার এটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা নরম রেখেছি আমি গোলাটা। আর এরকম নরম রাখলেই কিন্তু পারফেক্টভাবে তালের বড়াটা তৈরি হবে। তো আমার তেলটা যেহেতু গরম হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে করে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এখানেও দেখবেন যে একদম গোল শেপেই পড়তে হবে এরকম না, তেলের মধ্যে গেলেই অটোমেটিক্যালি গোল গোল হয়ে ফুলে উঠবে। সেটা এখানেই দেখতে পাবেন যে আস্তে আস্তে কিন্তু বড়াগুলো ফুলে ওঠা শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই তো দেখতে দেখতেই কিন্তু তালের বড়াগুলো ভেসে উঠেছে উপরে। আর এরকম ভেসে উঠলেই বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এই তো দেখতে দেখতেই আমার বড়াগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি বড়াগুলোকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো পরিবেশন করতে করতে আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।